সামনে আরও ৩টি ম্যাচ রয়েছে, গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটা আসলে সুপার এইটের স্বপ্ন বাংলাদেশ দেখছে। সেই সুপার এইটের স্বপ্ন যদি দেখতে হয় বাংলাদেশের, কিন্তু সামনে যে ম্যাচ রয়েছে, বড় ম্যাচ যদি বলি সাউথ আফ্রিকার বিপক্ষে, সেই সাউথ আফ্রিকা কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে আজকে ম্যাচ খেলেছে। তাছাড়া রয়েছে কিন্তু নেদারল্যান্ডস এবং কি নেপালের বিপক্ষে ম্যাচ। এই ৩টি ম্যাচের মধ্যে আপনি আসলে যদি চোখ বন্ধ করে বাংলাদেশ জিতবে এরকম বলতে পারেন কার কার সাথে? না না, মানে আমি স্পেশালি ওয়ারিড অ্যাবাউট নেদারল্যান্ড এবং নেপাল। ধরেন আমাদের থেকে আন্ডারডগ টিম, যখন আমরা ওই ধরনের টিমের সাথে খেলি তখন কিন্তু আমরা আন্ডার প্রেশারে পড়ি। ইউএসের সাথে সিরিজ হারার আমার কাছে মনে হয়েছে এই একটাই কারণ, আদারওয়াইজ কোনো কারণ ছিল না। সাউথ আফ্রিকার সাথে যদি বেটার ক্রিকেট খেলতে পারি তাহলে আমরা হয়তো নেদারল্যান্ড এবং নেপালের সাথেও ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিতবো আশা করি। এখন সবারই আশা থাকে, এক্সপেকটেশন থাকে যে না ভালো ক্রিকেট খেলে ম্যাচ জেতা। শান্ত কিন্তু আজকে অলরেডি বলে দিয়েছে যে আমরা ভালো ক্রিকেট খেলেই উইন করবো বা ধারাবাহিকতাটা বজায় রাখবো। আমার কাছে মনে হচ্ছে সাউথ আফ্রিকা নেক্সট টার্গেট, বাট ডিফিকাল্ট হবে। যে উইকেটে খেলা হচ্ছে নিউ ইয়র্কে, সে উইকেটে রান করা একটু ডিফিকাল্ট। আজকেও যে উইকেটে খেলা হলো দেখলাম, এবং গত শ্রীলঙ্কা তারপরে হচ্ছে সাউথ আফ্রিকার ম্যাচও দেখেছি, লো স্কোরিং ম্যাচ হচ্ছে। ওই উইকেটে আসলে একটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে। যেটা বলেছিলাম যে প্রথম 6 ওভারটা ভেরি ভাইটাল আমাদের ওই উইকেটে, নতুন বলটা ওখানে যদি সার্ভাইভ করতে পারি, লিটন তারপরে সৌম্য তামিম শান্ত এরা যদি সার্ভাইভ করতে পারে, বেশি রান হবে না, তারপরে 120 130 রান যদি করতে পারি, গুড এনাফ। এই উইকেটে বাংলাদেশের জন্য কিছুটা হলেও তো মানে স্বপ্ন দেখার মতো মুস্তাফিজ রয়েছেন, আর শরীফুলকে নিশ্চয়ই মিস করছি আমরা। এই এই ধরনের উইকেটে আরও ভালো করতে পারতো, বা স্পিনাররা সাকিব যদি আর একটু কার্যকর হয় সাউথ আফ্রিকার বিপক্ষে আমরা একটা চমক দেওয়ার সম্ভাবনা তো থাকেই। অবভিয়াসলি বোলিং লাইন আপ নিয়ে কোনো প্রশ্নই আসে না, আসলে অসাধারণ আমাদের অ্যাটাক। গত 5-6 বছর ধরে অনেক ভালো বোলিং করে আসছে মুস্তাফিজ, তাসকিন, শরীফুল। আমরা মিস করব শরীফুলকে। আই হোপ যে সে কুইকলি রিকভারি করতে পারবে। বাট প্রবলেমটা হচ্ছে আমরা অলওয়েজ স্ট্রাগল করি ব্যাটিংটা নিয়ে। বোলাররা কিন্তু অসাধারণ বোলিং করছে। সাউথ আফ্রিকার যে ব্যাটিং লাইন আপ আছে, আমাদের বোলিং অ্যাটাক যথেষ্ট ভালো। যদি ভালো জায়গা মেনটেন করে বোলিং করতে পারে তাহলে 130 140-র ভিতরে কিন্তু এই উইকেটের ভিতরে অল আউট করা সম্ভব। বাট এটা চেস করতে গেলেও কিন্তু দায়িত্বটা আর কি ব্যাটারদেরকে নিতে হবে।